তো শেষ পর্যন্ত আসলে কখন নাগাদ এই আগুনটা আসলে নিভবে সেটা কেউ এখন পর্যন্ত বলতে পারছে না। তবে বিকালের দিকে ধারণা করা হচ্ছিল দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে, কিন্তু শেষ পর্যন্ত আসলে সম্ভব হয়নি। এবং তবে চেষ্টা অব্যাহত রয়েছে। এখন অ্যাম্বুলেন্স আসছে, কিছু যারা আহত আছেন তাদেরকে নেয়ার জন্য, বিশেষ করে ফায়ার ফাইটার কিংবা আনসার সদস্য বা পুলিশ সদস্য যারা ভেতরে কাজ করছেন তাদেরকে নেয়ার জন্য কিন্তু বিভিন্ন হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স আসছে। মাত্র দেখছিলাম যে আঞ্জুমান মফিদুল ইসলামের থেকে একটা অ্যাম্বুলেন্স এসেছে, এদিকে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সও আছে, সেনাবাহিনীর মেডিকেল টিম আছে। সবাই আসলে যার যার যে দায়িত্ব সেই জায়গা থেকে কাজ করছে, সেই জায়গা থেকে সহযোগিতা করছে আগুন নিয়ন্ত্রণে রাখতে। একই সঙ্গে এখান থেকে আসলে কিভাবে দ্রুত সবকিছু স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনা যায় সেজন্যই আসলে কাজ চলছে। আমরা জানিয়েছিলাম কিছুক্ষণ আগে যে ফায়ার সার্ভিসের 37টা ইউনিট এখন পর্যন্ত কাজ চালাচ্ছে এবং ঢাকা এবং গাজীপুর ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো এসেছে। শুধুমাত্র ঢাকার স্টেশন থেকে সম্ভব হয়নি, গাজীপুর থেকে এসেছে, আরও ইউনিট আসছে। আমরা দেখছিলাম ইভেন পথশিশু যারা আছে তাদেরকেও, পথশিশুরাও সেই সহযোগিতাটুকু করছিল যে যেখানে পাইপের ছিদ্র আছে সেই ছিদ্রগুলো পলিথিন দিয়ে যে কেউ বন্ধ করছে। অর্থাৎ যার যতটুকু অবদান রাখা সম্ভব হয় তারা ততটাই করছে। এবং সে এখান থেকে বোঝার সুযোগ নেই ফায়ার ফাইটাররা ভেতরে কাজ করছে, তবে খালি চোখে আমরা যেটা দেখছি যে ভেতরে যে আগুন ছিল আমরা একটু দেখাবো, সে আগুন এখনও জ্বলছে এবং পানি কিন্তু অনবরত দিয়ে যাচ্ছেন ফায়ার ফাইটাররা। কিন্তু সঠিক ইনফ্রাস্ট্রাকচারাল কারণে বা অবকাঠামোগত কারণেই হয়তো বা সঠিকভাবে পানি পৌঁছাচ্ছে না, কারণ যেহেতু গুদাম সব দিক থেকে আটকা, সেই গুদামের শুধুমাত্র জানালার ভেন্টিলেটর বা হচ্ছে জানালার পাশে ছোট গ্রিল, সেই জানালার ছোট গ্রিল দিয়েই আসলে পানি পাঠানো হচ্ছে। সেই পানি গিয়ে আসলে কখন এই আগুন নেভাতে সক্ষম হবে সেটা আসলে কেউই বলতে পারছেন না। এবং এখান থেকে আমরা দেখাচ্ছিলাম যে পরিস্থিতি এখন পর্যন্ত কেমন, এবং এই পরিস্থিতিতে ঢাকায় এখন পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা 8টা বিমান ল্যান্ড করতে পারেনি, যে 8টা বিমান আসলে যাত্রাপথে ছিল এবং শেষ পর্যন্ত বাংলাদেশে পৌঁছে সেগুলো ঢাকার পরিবর্তে চট্টগ্রামে ল্যান্ড করেছে। অনেক বিমান ঢাকা থেকে, সিলেট থেকে ঢাকা হয়ে তারপরে অন্য দেশে যাওয়ার কথা, সেগুলো আসলে সিলেট থেকে সরাসরি উড়ে গেছে। সে ঢাকা অর্থাৎ ঢাকা বিমানবন্দর এবং ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে অভ্যন্তরীণ যে সকল বিমান চলাচল সেগুলো সবই আসলে আপাতত বন্ধ রাখা হয়েছে, স্থগিত রাখা হয়েছে, কারণ এই পরিস্থিতিতে আসলে বিমান ওঠানামা করা কিংবা বিমান চলাচল করা সম্ভব না। এবং একই সঙ্গে যারা হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল করা না হলেও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে আজকে হয়তোবা সেগুলো চলা সম্ভব হবে না। এবং অ্যাম্বুলেন্সে করে মাত্র দেখছিলাম যে একজন আহত ফায়ার ফাইটার, তাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে হয়তো। এবং সামনের দিকে আমরা দেখছিলাম যে আঞ্জুমান মফিদুল ইসলাম থেকে লোক এসেছে, তারা হচ্ছে ভাই আপনাদের আসলে মানে কারা পাঠিয়েছে? আমরা আঞ্জুমান অফিস থেকে আসছি। আপনাদের কি আসতে বলা হয়েছে না আপনারা নিজেরাই? না, আমরা নিজেরাই আসছি। শুনছি যে এরকম দুর্ঘটনা করছে, তাই সাথে সাথে আমরা এখানে আসছি মানুষের সেবা নেওয়ার জন্য। এখন পর্যন্ত কি খোঁজ খবর পেয়েছেন যে কতজন হতাহত হয়েছে? কোনো আসে নাকি? যারা এসেছে তারা আপনারা হচ্ছে প্রস্তুত আছেন? হ্যাঁ, আমরা রেডি। গাড়ি আমাদের অলরেডি 4-5টা রেডি। 4-5টা গাড়ি তারা প্রস্তুত রেখেছে এবং এই গাড়িগুলো আসলে আঞ্জুমান মফিদুল ইসলাম থেকে এসেছে, যারা হচ্ছে হতাহতের খবর শুনেই আসলে তারা চলে এসেছে। কারণ যেহেতু আছে, যেহেতু আগুন লাগলে যারা ফায়ার ফাইটাররা আসলে অসুস্থ হয়ে পড়ে, মূলত কোন কারণগুলোর কারণে তারা অসুস্থ হয় বলে অনেক সময় ভয়ে মনে করেন দৌড়াদৌড়ি করে, একজন দুর্ঘটনা মানে একজনের উপরে একজন পড়ে যায়, বা সামনে গেট বন্ধ থাকে, পিছনে গেট বন্ধ থাকে, একজনের উপরে একজন পড়ে দুর্ঘটনা এরকম ঘটে। তো আবার অনেক সময় গাড়ির নিচে পড়ে জায়গা ভয়াবহভাবে দৌড় পারে, সাথে সাথে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে। ধোয়ার কারণে কি ধরনের সমস্যা হয়? যে আগুনের ধোয়া, অক্সিজেনের সমস্যা হয়। ওই ক্ষেত্রে আমরা ওদের অক্সিজেন আছে গাড়িতে, তাদের জন্য অক্সিজেন আনা হয়েছে, তাই তো? তো যারা আসলে আঞ্জুমান মফিদুল ইসলাম থেকে অক্সিজেনও আনা হয়েছে, যারা ফায়ার ফাইটার যারা কাজ করছেন, তারা যাতে কেউ যদি অক্সিজেন স্বল্পতায় ভোগেন। আমরা বিকালবেলা দেখছিলাম যে কয়েকজন আসলে ভেতর থেকে যাদেরকে আনা হয়েছে বের করা হয়েছে এবং তাদেরকে শেষ পর্যন্ত আসলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এমন প্রতি মুহূর্তে আসলে বা কিছুক্ষণ পর পর এমন দেখা যাচ্ছে যে যাদেরকে আসলে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে, এবং কাউকে যদি এখান থেকে অক্সিজেন দেওয়ার সরবরাহ করার প্রয়োজন পড়ে তাদেরকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। তো যাকে যেভাবে
সম্ভব, যেভাবে প্রয়োজন সেভাবেই আসলে সেবা দেওয়া হচ্ছে। কারণ আইন শৃঙ্খলা বাহিনী আছে সেটা না, অনেক স্বেচ্ছাসেবক কাজ করছেন, যারা স্কাউট সদস্য আছেন, যারা বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্য আছেন, সবাই কাজ করছেন এবং সবার কাজের মাধ্যমেই আসলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা।